ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক এই ছুটির ঘোষণায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। দূরপাল্লার বাস ট্রেনের টিকিট না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন অনেকেই। তবে ঝুঁকিপূর্ণ ভবন মেরামত করে নিরাপদ শিক্ষার পরিবেশ ও আবাস নিশ্চিত করতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন। তবে সাম্প্রতিক বেশ কিছু ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেয় অনেকেই স্বাভাবিকভাবে দেখছেন প্রশাসনের এই সিদ্ধান্তকে। এ বিষয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সঞ্জিত শাহ। প্রথমে চলে যেতে চাই আহমেদ সোহাগের কাছে। আহমেদ সোহাগ, আপনি জানাবেন যে ৫টার মধ্যে আসলে সব শিক্ষার্থীকে হল ছেড়ে চলে যেতে পারবেন? তমাল, আসলে ওইভাবে সকল শিক্ষার্থী হল ছাড়ার সিদ্ধান্তই নেয়নি। বিশেষ করে ছেলেদের হলে যারা আছে তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি যারা এখনো হল ছাড়তে নারাজ। অর্থাৎ তারা জানিয়েছেন যেহেতু তাদের বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় তারা পার্ট টাইম একটি চাকরি করে অথবা টিউশন করে থাকে, সুতরাং তাদের সেই টিউশন থেকে এবং চাকরি থেকে তারা চাইলেই হুট করে আসলে এখন ছুটি নিতে পারছেন না। তাই তারা অনেকেই এখানে আজকে হল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা এই সময়টায় হলে অবস্থান করবেন এমনটা জানিয়েছেন। তবে বেশ কিছু শিক্ষার্থী আমরা সকাল থেকে এসে দেখেছি তারা হল ছেড়েছে। বিশেষ করে আমরা মহসিন হলে ছিলাম, সূর্যসেন হলে ছিলাম, সূর্যসেন হল, মহসিন হল এবং সলিমুল্লাহ হল। এই তিনটা হলের যে অবকাঠামো বা ভবন রয়েছে সেগুলোর অবস্থা একটু বেশি নাজুক এবং ঝুঁকিপূর্ণ, এবং দেখা গেছে যে ওই সমস্ত হলের শিক্ষার্থীরা একটু বেশি পরিমাণে হল ছেড়েছে। তবে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা ভিন্ন চিত্র। নারী শিক্ষার্থীদের আমরা দুপুর ১টা পর্যন্ত দেখেছি, সেখানে আমরা দেখেছি নারী শিক্ষার্থীদের প্রায় অর্ধেক নারী শিক্ষার্থী হল ছেড়ে দিয়েছেন এবং বাকি যারা আছেন তারাও হল ছাড়ছেন। যারা বাসে এবং ট্রেনে টিকিট পাননি তারা কিন্তু যেমনি পারছেন এখান থেকে ঢাকায় তাদের নিকট আত্মীয় যারা আছেন তাদের বাসায় গিয়ে উঠছেন। তবে যারা টিকিট পেয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে হল ছেড়েছেন এবং বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছেন। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি যারা রাত্রের বাসে বা রাত্রের ট্রেনে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে সিদ্ধান্ত, এরকম একটি বিপর্যয়ের সময় সিদ্ধান্তটাকে তারা কিভাবে দেখছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন দুটো কথাই তারা বলছেন হুট করে এরকম সিদ্ধান্ত নেওয়াটা এটা প্রশাসনের একটি দূরভিসন্ধি হতে পারে। আরেক পক্ষ বলেছেন যেহেতু নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী উভয়ের মধ্যেই এই ভূমিকম্প সহ এই সমস্ত দুর্যোগকালীন সময় যেহেতু এখন চলছে, এই সময়টা শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয় এবং সেই শিক্ষার্থীরা যদি তখন তাদের অভিভাবকদের কাছে থাকেন, বিশেষ করে বাবা মার কাছে থাকেন, তাহলে তারা একটু বেশি নিরাপদ থাকবেন এবং কিছুটা ঝুঁকিহীন থাকবেন এমনটা অনেকে বলছেন এবং বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তবে অধিকাংশ জানিয়েছেন যে হুট করে সিদ্ধান্ত না নিয়ে যেহেতু এই ১৫ দিনের মধ্যে তারা তেমন কোনো অবকাঠামোগত পরিবর্তন বা সংস্কার করতে পারবে না, তাই তাদের উচিত একদম সাস্টেনেবল অথবা স্থায়ী কোনো ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া, যার ফলে বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে অবস্থান করছে এবং আপনার যে বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবনটি আছে সেটির তার বয়সও প্রায় ৫০ ঊর্ধ্ব বয়স হয়ে গিয়েছে, অর্থাৎ ৬০-৭০ বছর হয়ে গিয়েছে। অর্থাৎ বলা যায় বিশ্ববিদ্যালয়ের যতগুলো অবকাঠামো বয়স বেড়েছে, অর্থাৎ যেগুলো বেশি দিন হয়েছে নির্মাণ করা হয়েছে, তার সবগুলোই প্রায় ঝুঁকিপূর্ণ আছে। এমত অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নেয় এবং সুষ্ঠু সমাধান করার চেষ্টা করে তাহলে শিক্ষার্থীরা তাদের সাথে থাকবেন এবং সবাই হল ছাড়ছেন, কেউ বাদেন। তমাল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই নরসিংদীতে সঞ্জিত শাহের কাছে। সঞ্জিত, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এবং জনমনের প্রভাব নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড তমাল, গেল শুক্রবারে যে ভূমিকম্প হয়েছে সেটা কিন্তু নরসিংদীর স্মরণকালের জন্য বড় আকারের একটি ভূমিকম্প আঘাত এনেছে। এই ভূমিকম্পে কিন্তু নরসিংদীর প্রায় শতাধিক ভবন এবং স্থাপনা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ে, সেই জেলা প্রশাসকের কার্যালয়েও কিন্তু বেশ কয়েক জায়গাতে আমরা ফাটলের চিহ্ন দেখেছি এবং সার্কিট হাউস যেটি রয়েছে সেটিতেও কিন্তু ফাটল দেখা দিয়েছে। এর বাইরে নরসিংদীর যে সুউচ্চ ভবন রয়েছে সেই ভবনগুলোতে প্রায় নরসিংদীতে কম বেশি মিলিয়ে প্রায় ১০০ ভবনের মতো কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফাটল দেখা দিয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে আসলে ক্ষয়ক্ষতি যে পরিমাণটা, সেই পরিমাণটা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নিরূপণের জন্য
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এই রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এর পরবর্তীতে যেসব ভবন ঝুঁকিপূর্ণ হবে সেসব ভবনগুলো থেকে মানুষজন সরিয়ে আনবে কিনা সেই সিদ্ধান্তটা পরবর্তীতে নেওয়া হবে, এবং একই সাথে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকাটা সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। এবং নরসিংদীতে আহত নিহত যারা হয়েছে, আপনি জানেন শুক্রবারের ভূমিকম্পে কিন্তু নরসিংদীতে প্রায় 5 জন নিহত হয়েছে এবং শতাধিক লোক কিন্তু আহত হয়েছে। এর মধ্যে যারা মারা গেছে তাদেরকে দাফন কাফনের জন্য 25,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে, এবং আহত যারা রয়েছে তাদেরকে কিন্তু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে তাদেরকে আসলে পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এবং জেলা প্রশাসক আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে, আসলে আমাদের যেহেতু নরসিংদীতে উৎপত্তি স্থল, সেই ক্ষেত্রে আসলে ভূমিকম্পের জন্য সবাইকে আসলে সচেতন থাকার জন্য পরামর্শ দিয়েছে। আর যেহেতু ভূমিকম্পের পূর্বাভাসটা আসলে আগে থেকে পাওয়া যায় না, সেই কারণে কিন্তু এটা আসলে আগাম বলাও সম্ভব হচ্ছে না যে কখন আসলে কি হবে। সেই জন্য সকলকে আসলে সচেতন থাকার পরামর্শ দিয়েছে, এবং একই সাথে কিন্তু গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে। আপনি জানেন গতকালকে কিন্তু আপনার এই গুজবকে কেন্দ্র করে নরসিংদীতে কিন্তু প্রায় কয়েক হাজার লোক কিন্তু রাত 11টা থেকে 12টা পর্যন্ত কিন্তু ঘরের বাইরে খোলা আকাশের নিচে অবস্থান করেছে। পরবর্তীতে মাইকিং করে তাদেরকে বাসায় ফেরানো হয়েছে। তো সব মিলিয়ে যদি বলতে চাই, নরসিংদীতে যে পরপর 3টি ভূমিকম্প হয়েছে তাতে মানুষজন আতঙ্কিত রয়েছে। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুইজন সহকর্মী।